এটি একটি অ্যাকশন থ্রিলার ছবি। মেল গিবসন এটি পরিচালনা করে। ছবিটি মায়া সভ্যতার সময়কালকে ঘিরে তৈরি করা হয়েছে। এটি একটি কাল্পনিক কাহিনী হলেও বাস্তব জীবনের উপর ভিত্তি করে তাদের সামাজিক সংস্কৃতি প্রেক্ষাপটের উপর ভিত্তি করে মূলত সিনেমাটি তৈরি করা হয়েছে। ছবির মূল কাহিনী এক যুবক যার নাম জাগুয়ার পাও। তিনি একজন শিকারী ছিলেন। জাগুয়ার পাও একটি শান্তিপূর্ণ গাঁয়ে বসবাস করতেন, কিন্তু একদিন তার গ্রামের উপর আক্রমণ করে একদল শক্তিশালী যুদ্ধবিধ্বস্ত সেনা। ওই সেনারা তাদের গ্রাম ধ্বংস করে এবং বেশ কিছু গ্রামকে বন্দি করে নিয়ে যায় মায়ান শহরের দিকে। সেখানে তাদের সকলকে মানব বলি দেওয়া হবে। তাদের কাছে বন্দি হওয়ার পূর্বে জাগুয়ার পাওয়ের জীবন ছিল খুব সুখময়। জাগুয়ার পাও শিকার করত এবং গ্রামের সকলকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করত। জাগুয়ার পাও শিকার করে নিয়ে আসতেই গ্রামে হই হুল্লোড় পড়ে যায় এবং আনন্দে সবাই মেতে ওঠে। জাগুয়ার পাও তার স্ত্রী সন্তানদের খুবই ভালোবাসতেন। সে তার সন্তানকে খেলা করতে দেখে সে খুব আনন্দ পেত এবং সে তার সন্তানের সাথে অনেক মজা করত। জাগুয়ার পাওয়ের স্ত্রী ছিল প্রেগনেন্ট এবং তার স্ত্রীকে সে অনেক ভালোবাসতো। এটা আবার অনেকেই সহ্য করতে পারত না। রাত্রি হলে গ্রামের সকলে একত্রে হয়ে খুব মজা করত, কিন্তু জাগুয়ার পাও তার স্ত্রী সন্তানদের নিয়ে অনেক ভয়ে থাকতো। কখন জানি যুদ্ধ বিধ্বস্ত সেনারা এসে হামলা করে, কিন্তু তার স্ত্রীর মুখে ছিল না কোনো ভয়ের ছাপ। তাই জাগুয়ার পাও তার স্ত্রীর কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকাল হতেই চলে আসে মায়ান শহর থেকে যুদ্ধ বিধ্বস্ত সেনা। এটা প্রথমত জাগুয়ার পাও বুঝতে পেরে যায় যে তাদের উপর হামলা করতে এসেছে। সে দেরি না করে তার স্ত্রী সন্তানদের নিয়ে সে দ্রুত বের হয়ে চলে আসে। অন্যদিকে সেনারা বাকি বসবাসকারীদের উপর হামলা শুরু করে, তাদের উপর নির্যাতন করে এবং বাড়িঘরগুলোতে আগুন লাগিয়ে দেয় এবং সে তার স্ত্রী সন্তান নিয়ে বাইরে চলে যায় এবং সে পাশেই থাকা একটি গুহার ভিতরে তার স্ত্রী এবং সন্তানকে লুকিয়ে রাখে। লুকিয়ে রাখতে একজন সেনা তাদের দেখতে পেয়ে যায় এবং দ্রুত ছুটে আসে সেখানে তাদেরকে মারার জন্য। অন্যদিকে জাগুয়ার পাও দ্রুত তার স্ত্রী সন্তানকে কুয়ার ভিতরে লুকিয়ে রাখে। যে সেনাটি দেখতে পেয়েছে তাকেও সেখানেই মেরে ফেলে এবং তার স্ত্রীকে সেখানে দেখে সে তার গ্রামবাসীকে বাঁচাতে সেখানে ছুটে যায়। এতক্ষণে সেনারা তাদের গ্রামের সকলকেই বন্দি করে ফেলেছে। জাগুয়ার পাও সেখানে যাওয়া মাত্র সেখানে তাকেও বন্দি করে ফেলে। জাগুয়ার পাও বন্দি হয়েছে, কিন্তু তার নিজের দিকে কোনো খেয়াল নেই। সে তার স্ত্রীকে সেখানে রেখে এসেছে, সে চিন্তায় মগ্ন ছিল। সে তার স্ত্রীকে যেখানে রেখেছে সে সেই দিকে শুধু তাকিয়ে আছে অবাক দৃষ্টিতে এবং একটি সেনা সেটা বুঝতে পেরে যায় এবং সেনাটি সেখানে দ্রুত ছুটে যায়। সেখানে যেয়ে সে খোঁজাখুঁজি করতে থাকে। সেখানে গিয়ে কাউকে পায় না, কিন্তু কুয়োতে নেমে যাওয়া একটি রশি দেখতে পায়। কুয়োতে তাকানো মাত্রই তার স্ত্রী সেখান থেকে সরে দাঁড়ায় এবং সে তাকে দেখতে পায় না এবং সৈন্যটি সন্দেহমূলকভাবে সেখানে একটি পাথর ছুঁড়ে মারে এবং তার স্ত্রী তার সন্তানের মুখ চেপে ধরে যাতে তার সন্তান ভয় পেয়ে চিৎকার না করে। সেখান থেকে কোনো আওয়াজ না পেয়ে সৈন্যটি সেখান থেকে চলে আসে এবং আসার সময় কুয়োতে থাকা রশিটি কেটে দেয় এবং সৈন্যরা সেখানে থাকা যুবক যুবতী এবং শিশুদের রেখে মায়ান শহরের দিকে সকলকে নিয়ে রওনা দেয়। তাদের ঘাড়ে বড় বড় বাঁশ দিয়ে বেঁধে দেওয়া হয় এবং ছোট সন্তানরা তার পিতামায়ের দিকে তাকিয়ে থাকে এবং কান্না করতে থাকে। অন্যদিকে জাগুয়ার পায়ের স্ত্রী সন্তান কুয়োর মধ্যেই পড়ে থাকে। দীর্ঘ সময় পাড়ি দেওয়ার পর তারা মায়ান শহরে পৌঁছে যায় এবং সেখানে তাদেরকে সকলকেই স্বাগতম জানানো হয় যে তাদেরকে বলি দেওয়া হবে এবং চিহ্নিত করে রাখার জন্য তাদেরকে রং মাখিয়ে দেওয়া হয়। যেখানে বলি দেওয়া হয় সেখানে তাদেরকে ওঠানো হয় সবাইকে। ইতিমধ্যে একজনকে বলি দেওয়া হয়ে গেছে। এটা দেখে সকলে আতঙ্কিত হয়ে যায় এবং ভয় পেয়ে যায়। অন্যদিকে জাগুয়ার পাও তার স্ত্রী সন্তানদের কথা চিন্তা করতে থাকে এবং সে ভাবতে থাকে তার স্ত্রী সন্তান কি সেখান থেকে উঠতে পারবে। এরপর জাগুয়ার পাওকে বলি দেওয়া হবে, কিন্তু ওই মুহূর্তে সূর্যকিরণ শুরু হয়ে যায়। এরপর তাদের বলি দেওয়া বন্ধ হয় এবং তাদেরকে অন্য পদ্ধতি অবলম্বন করে মারা হবে এটা বলা হয়। এরপর সেনার রাজা বলে, তোমরা এখান থেকে দৌড়ে যাবে এবং আমি তোমাদেরকে তীর মারবো। এভাবে যেই দৌড়ে যায় তাকেই সে তীর মেরে ফেলে। এটা দেখে জাগুয়ার পাও অনেক ভয় পেয়ে যায়, কিন্তু তাদের কিছুই করার ছিল না। এরপর তারা দৌড়াতে শুরু করে এবং সেনার রাজা পিছনে তাদেরকে তীর ছুটতে থাকে। জাগুয়ার পাও সেখানে পড়ে যায় এবং অন্য সেনা তাকে দেখতে আসে এবং তাকে মেরে ফেলে এবং সে সেখান থেকে দ্রুত পালাতে থাকে। দৌড়াতে দৌড়াতে সে একটি গাছের উপরে উঠে যায় এবং সেখানেই সে লুকিয়ে পড়ে এবং সেনারা সেটা বুঝতে পারে এবং সেখান থেকেও তাকে পেটাতে শুরু করে এবং তার দিকে তীর ছুঁড়ে মারতে শুরু করে এবং সেখানে একটি ঝর্ণার গর্ত দেখতে পায়
যায় এবং সেখানে সে লাফ দেয় এবং সে উঁচুতে উঠে আসে এবং সৈন্যদের বলতে থাকে, তোমরা আর আমাকে ধরতে পারবে না। সৈন্যরা তার কথা শুনে রেগে যায় এবং সেখানে তারা সবাই তাকে ধরার জন্য সেখানে লাফ দেয় এবং জাগুয়ার বাও সেখান থেকে দৌড়াতে শুরু করে। অন্যদিকে তার স্ত্রী কুয়ো থেকে ওঠার জন্য অনেক চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই তারা উঠতে পারে না। তার সন্তানও ক্ষুধায় কাতর। সন্তানদের জন্য উঠার জন্য সে প্রাণপণ চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই সে উঠতে পারে না। পরের দিন বৃষ্টি হয় এবং কুয়োটি ভর্তি হতে থাকে। সন্তানটিকে তার স্ত্রী কাঁধে নেয় এবং পানি ধীরে ধীরে বাড়তেই থাকে। অন্যদিকে তার প্রসব বেদনা শুরু হয়ে যায় এবং সেখানেই কুয়োর ভিতরেই তার দ্বিতীয় সন্তানটির জন্মগ্রহণ হয়। এবার দুটি সন্তান নিয়ে সে মুমূর্ষু অবস্থায় পড়ে যায়। এরপর জাগুয়ার পাও সেনাদের কাছ থেকে পালিয়ে চলে আসে। এরপর সে দ্রুত কুয়ার ভিতরে এসে দেখতে পায় তার স্ত্রী সন্তান সকলেই বেঁচে আছে, কিন্তু ডুবো ডুবো অবস্থায়। এরপর সেই স্ত্রী সন্তানকে বাঁচিয়ে সেখান থেকে চলে যায়। যাই হোক, মুভিটির মধ্যে কষ্টের সিন থাকলেও মুভিটি আমার কাছে অনেক ভালো লেগেছে। এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করুন, যাতে পরবর্তীতে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়। পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।